আমরা সবাই জানি শিক্ষা জীবনের জন্য অপরিহার্য। ছোট থেকে আমাদের শেখানো হয় ভালো করে পড়াশোনা করো, তাহলেই জীবনে সফলতা আসবে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি পড়াশোনা করলেই জীবনে সফলতা অর্জন করা যায়? একটা সময় ছোটবেলায় একটি প্রবাদ বাক্য শুনতাম, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। সেই সময়ে হয়তো কথাটি সত্যি ছিল, কারণ শিক্ষিত মানুষের সংখ্যা কম ছিল, আর যারা পড়াশোনা করত তারাই সমাজে সম্মান পেত, ভালো চাকরি পেত। কিন্তু আজকের দিনে এসে সেই বাস্তবতা পুরোপুরি বদলে গেছে। আজকের যুগে হাজার হাজার তরুণ উচ্চ শিক্ষিত হয়েও বেকার ঘুরছে। অন্যদিকে কেউ কেউ লেখাপড়া কম করেও ব্যবসা, প্রযুক্তি বা অন্য কোনো দক্ষতার মাধ্যমে ভালো জীবনযাপন করছে। এর মূল কারণ কি জানেন? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সমস্যা। তার আগে বলে রাখি, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম আপনাকে ভাবনার জগতের নতুন আরেকটি ভিডিওতে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি হয়েছে যেখানে মুখস্থ বিদ্যা প্রাধান্য পায়, বাস্তবমুখী দক্ষতা উপেক্ষিত হয়। বইয়ের পাতা আর পরীক্ষার খাতায় সীমাবদ্ধ থাকে শিক্ষা। শিশুরা ছোটবেলা থেকেই শিখছে কে কোন সালে জন্মেছেন, কোন যুদ্ধে কে জিতেছেন। অবশ্যই ইতিহাস জানা দরকার, কিন্তু শুধুই তারিখ মুখস্থ করিয়ে দিলে শিশুদের সৃজনশীলতা বরঞ্চ নষ্ট হয়। আজকের বিশ্বে ডিগ্রি থাকা মানেই আর চাকরি নিশ্চিত নয়। ডিগ্রিধারী তরুণরা একের পর এক পরীক্ষা দিচ্ছে, চাকরির লাইনে দাঁড়াচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সুযোগ একদম সীমিত। অন্যদিকে যাদের হাতে প্রযুক্তি বা সৃজনশীল কোনো দক্ষতা আছে, তারা হয়তো চাকরি চাইছে না, বরং নিজেরাই কাজ তৈরি করছে। তারা অনলাইনে ফ্রিল্যান্স করছে, ব্যবসা করছে, এমনকি বিদেশে প্রযুক্তি বিক্রি করছে। অর্থাৎ ডিগ্রি নয়, দক্ষতাই আসল। আমরা প্রায়ই দেখি হাজার হাজার তরুণ বিদেশে যায়, কিন্তু উচ্চশিক্ষা থাকা সত্ত্বেও দক্ষতা না থাকায় অনেকেই গিয়ে ছোটোখাটো কাজ করতে বাধ্য হয়। তাদের শিক্ষা সেখানে কাজে লাগে না, কারণ তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেনি। অন্যদিকে যাদের হাতে কোনো প্রযুক্তি বা কাজ শেখা আছে, তারা সহজেই টিকে যায়, ভালো আয় করে এবং অন্যদের কাজ দেয়। যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় ছোটবেলা থেকে প্রযুক্তি শেখানো হতো, যদি ক্লাস 5-এ বাচ্চারা শিখত কিভাবে ছোট একটা অ্যাপ বানানো যায়, ক্লাস 9-এ রোবট প্রোগ্রাম করা, আর কলেজে উঠে ড্রোন বানানো, তাহলে কি হতো? আমাদের তরুণরা শুধু চাকরির পিছনে ছুটত না, বরং নিজেরাই প্রযুক্তি তৈরি করত। বাংলাদেশ বিদেশ থেকে প্রযুক্তি কিনত না, বরং নিজেই প্রযুক্তি রপ্তানি করত। আসলে শিক্ষা মানে শুধু মুখস্থ বিদ্যা নয়, শিক্ষা মানে বাস্তব জীবনের সাথে খাপ খাওয়ানো, সৃজনশীল চিন্তা গড়ে তোলা, আর সমাজে পরিবর্তন আনা। একটা জাতির উন্নতি নির্ভর করে তার শিক্ষার মানের উপর, যেখানে শিক্ষা শুধু পরীক্ষার খাতাই নয়, বরং জীবনের জন্য প্রস্তুতি দেয়। আজ আমাদের সামনে দুটি পথ খোলা। একদিকে আছে পুরনো ধাঁচের মুখস্থ নির্ভর শিক্ষা, অন্যদিকে আছে নতুন বাস্তবমুখী প্রযুক্তিভিত্তিক শিক্ষা। আমরা কোনটা বেছে নিব, সেটাই ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ। মনে রাখবেন, ডিগ্রি নয়, দক্ষতাই পারে জীবন বদলাতে। বাস্তবমুখী শিক্ষা দিয়েই সম্ভব দেশের উন্নয়ন। হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সো ধন্যবাদ সকলকে।